মাওলানা জাহিদুল ইসলাম আইয়ুবী, মুহতামিম মারকাজুল উলুমিল কুরআন, টাঙ্গাইল। আমি প্রধান বক্তাকে কুরআন এবং হাদিসের আলোকে দিক নির্দেশনামূলক আলোকপাত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ঠিক আছে, সমস্যা থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। একটু কমে দেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। قال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলেই মহব্বতের সাথে দিল থেকে যে দরুদ আমরা ৫ ওয়াক্ত নামাজের ভিতরে পড়ি, মহব্বতে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। मोहब्बते काजी विषय है, मोहब्बते काजी विषय है, बयां करना नामुमकिन है। न खाता है न पीता है न जीता है न मरता है, न खाता है न पीता है न जीता है न मरता है। न हम बदले न तुम बदला, न हम बदले न तुम बदला, न दिल की आरज़ू बदली ही। मैं तेरे से इनकिलाबे आसमां कर लो, मैं तेरे से इनकिलाबे आसमां कर लो। ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা। এই যে তোরা সল বাড়ি, অবর যে তোরা সল ঠিক
ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো। পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো। তবু কি তুই থাকিবি বেহুশ, তবু কি তুই থাকিবি বেহুশ, শুনবি না রোমানা। এ যে ভাই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। হে যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কবরেতে তোমায় রেখে আসবে চলে একে একে। কবরেতে তোমায় রেখে আসবে চলে একে একে। যতই তুমি ডাকো তারে, যতই তুমি ডাকো তারে, কেউ তো ফিরে চাইবে না। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতের দিল থেকে আল্লাহ তাআলাকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবাই শুনেন, শুনেন ভাই, অনেক রাত হয়েছে, 11টা বাজে। অনেক রাত পর্যন্ত, যে গভীর রাত পর্যন্ত বয়ান হবে তা না। আমি গাজীপুরে 12 তারিখেও মাহফিলে ছিলাম, 11টায় মাহফিল শেষ হয়ে গেছে। ওনাদেরও চিন্তা 12টা হয়েছে, তো মানে ডাইরেক্ট আলোচনায় যাবে। তো যেহেতু জবান আল্লাহ তাআলা দিছেন, বলেন তো দেখি জবানটা কে দিছে? কারো জবান বন্ধ থাকবে না। জবান যেহেতু আপনাদের দিয়া থাকে যদি আল্লাহ, তাহলে জবান দিয়ে বলেন মালিকের নাম। বলেন তো জবান কে দিছে? আরো জবান খুলে বলেন না, জবান কে দিছে? জবান যদি আল্লাহ তাআলা টাকা দিয়ে থাকেন, বলেন না ওই জবান দিয়ে মালিকের নাম ডাকার দরকার আছে না নাই? সবাই বলেন ডাকার দরকার আছে না নাই? কত নামের স্লোগান দিলাম, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, ফুলি না বলে আমি মিথ্যা কথা। ফুলের মতো চরিত্র এমন রাজনীতিবিদ বাংলাদেশে জীবনে আসছে কিনা, রাজনীতি আল্লাহ ঠিক কিনা যদি বলে। কেউ যদি হাস্তাংশ করেও মিথ্যা বলে কবিরা গুনাহ হয়। এই স্লোগান দিলে কি পায়? 1 কাপ চা আর একটা নাহি বিস্কুট, এর চেয়ে আর বেশি কিছু পাওয়া যায় না, ঠিক কিনা যদি বলে। আর কোনো বান্দা যদি এই জায়গায় বৈশা কোনো বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাকে,
হাজারো নিয়ামতের ভিতরে একটা নিয়ামত আল্লাহ তাআলা তার আমলনামায় সাথে সাথে 1000 নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। 1000। ও ভাই, দুনিয়াতে আর আখিরাতের দিকে তাকায় যেদিকে আপনি তাকান, দুনিয়াতে এমন কেউ আছে যে যারা ডাক দিলেই পাশে বেহে দিবে? এই জোরে গেল আছে? দয়ার মালিক আল্লাহ ডাকলেই তার প্রতিদান সাথে সাথে দেয়। প্রতিদান এই ডাকটা যদি কোনো বান্দা হুজুর হালতে দেয়, আল্লাহ বলেন তার আমল নামায় সাথে সাথে 1000 নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে বলেন না আল্লাহ পাককে ডাকার দরকার আছে না নাই? জি, যদি মহব্বত থাকে একটু হাত তুলে দেখি, হাত তুলে। যারা প্যান্ডেলের বাইরে তারা হাত তুলে। আপনারা তো বয়ান শুনছেন, নয় আপনারা নিয়ত করতেছেন যে ভালো লাগলে বসুন, না হলে যাবো না। নিয়তে একটু বেজাল থাকতে পারে, আর নাও থাকতে পারে। আবার কিছু মানুষের অভ্যাস আছে যে কিছুক্ষণ দাঁড়ায় থাকে, তার কারণ তার মনের ভিতরে কি চলতেছে আমি জানি না। হাত টান দেন। বলেন তো দেখি, আমাদের কলিজায় নবীজির মহব্বত আছে না নাই? সবাই জবান খুলে বলবেন আছে না নাই? যদি নবীজির মহব্বত থাকে তো আল্লাহ পাককে একটু ডাক দেন তো জবান খুলে বলবেন, বলেন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন যদি মাঝখানে যদি ফাঁকা জায়গা থাকে, রাসূল বলছেন ওই জায়গায় শয়তান ঢুকে। তাহলে রাসূলের সুন্নাত আদর্শ মানার দরকার আছে না নাই? রাসূলের মহব্বত যদি কলিজায় থাকে, মাঝখানে একটু ফাঁকা জায়গা থাকবো না, দাঁড়িয়েও থাকবো না, বসে বসে। নবীজির মহব্বত যদি নবীজির মহব্বত যদি থাকে, আপনাদের গায়ে হাত ধরে বলবেন, সামনে জায়গা পূরণ করবেন, ওই জায়গায় একটু এসে বসেন। আর যদি আপনার যদি খুবই মুশকিল লাগে, বসতে পারবো না, তাহলে ওই জায়গায় দাঁড়িয়ে থেকে একটু বয়ান শুনেন। তারপরেও যায়েন না, তার কারণে দাঁড়িয়ে থেকেও যদি আপনি মজা পান, তাহলে ওই জায়গায় থাকেন, তবু যায়েন না। আলহামদুলিল্লাহ। জি, মহব্বত এই যে একটা সুন্নাহ আমাদের দ্বারা হইল, এতে ফায়দা আছে। তো আলহামদুলিল্লাহ, এই যে মাশাআল্লাহ, আপনারা ওই সময় জিকির যখন করছিলাম তখন জবান দিয়ে আল্লাহর নাম বের হইতেছিল না। একটু মহাব্বতে দুইটা ডাক দেয়া বয়ান শুরু করবেন, সেটা মহাব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাহুন নিসা আদর্শ বালিকা মাদ্রাসার প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি দিগারা হযরত মুআজ্জাজ উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত পিতৃতুল্য মুরব্বিয়ে এজাম, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবলা সবলা কমলা মা বোনেরা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে, ভালোবেসে, ইহসান করে দ্বীনের এক মজমায় আমাদেরকে আসার, বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন।
এই জন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে এসে খুশি নেবে যায়, জমিন পর্যন্ত খুশি। জমিন 40 দিন আগে থেকে বলতে থাকে, আল্লাহ 40 দিন পরে আমার উপরে কোরআন হাদিসের মজমা হবে, আলোচনা হবে। এই জন্য ভিন্ন মাটি থেকে আমি মাটি, আল্লাহ তোমার কাছে যাবে। সুবহানাল্লাহ। মাটি যদি গর্ব করতে পারে আল্লাহ পাকের কাছে, ওই মাটির উপরে আল্লাহ তাআলা সবচাইতে যাদেরকে আদর করে বানাইছেন, আশরাফুল মাখলুকাত, সবচাইতে যাদেরকে দামি করে বানাইছেন, মাটির দামে যদি আল্লাহ পাকের কাছে এত হয়, বলেন না ওই মাটির উপরে মানুষ বেশি বয়ান শুনে আর করে, তাহলে আলোচনা করে আর শুনে, তাহলে ওই মানুষের দাম মালিকের কাছে কত বেশি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যেই মজলিসে বসছি আমরা, এই মজলিসটা খুব দামি, জায়গাটা খুব দামি। তার কারণ এখানে রহমত করতেছে, সখিনা নাজিল হইতেছে। যদিও আমাদের চোখে রহমত দেখা যায় না, তার কারণ আমাদের ওই চোখ নাই যে চোখ দিয়ে আমরা রহমত দেখব। মুহতারাম হাজিরিন, কিন্তু এই পৃথিবীর ইতিহাসে অনেক মানুষ এই দুনিয়ায় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, যে তারা দুই নয়ন দিয়ে অনেক কিছু দেখে যেটা আমরা দেখি না। সবার চোখ এক না, অনেকের চোখ অনেক দূর পর্যন্ত যায়। আমি যখন বয়ানে বসে আছিলাম, হুজুর যখন আমার আগে বয়ান করতেছিলেন, তো অনেক দূরের কথা কানে আসতেছিল যে উমর রাদিয়াল্লাহু তাআলা অনেক দূরে থেকে, দূরের একজন মানুষকে ডাক দিয়ে বলছেন, তোমার পিছনে শত্রু আছে, মোকাবেলা করো। সুবহানাল্লাহ। সারিয়ারে ডাক দিয়ে দিছে, ইয়া সারিয়াল জবান। এত দূর থেকে যে দেখাইছে, কে দেখাইছে জোরে বলেন না, আই সবাই বলেন না, কে দেখাইছে? আল্লাহ দেখাইছে। মুহতারাম হাজিরিন, একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কামরার সামনে দাঁড়ায় আছেন, দেখতেছেন যে বাহির থেকে আল্লাহর রাসূল বৃষ্টিতে ভিজে ভিজে আসতেছে। এই জন্য রাসূলের জন্য একটা শুকনা কাপড়, একটা তোয়ালা রেডি করে রাখলেন যে রাসূল আসবেন আর সাথে সাথে দিব, যেন গাটা মুছে নিতে পারে। আল্লাহর রাসূল কামরার সামনে আসছেন, তোয়ালা হাতে দিছেন। আল্লাহ রাসূল মুস্কি একটা হাসি দিয়ে ডাক দিয়ে বলেন, আয়েশা আমাকে এই শুকনা কাপড় দিলে এই মুহূর্তে এখন কেন? বলতেছেন, আপনি তো এই মুহূর্তে বৃষ্টিতে ভিজে ভিজে আসলেন, এই জন্য আপনাকে একটা শুকনা কাপড় দিলাম যেন গাটা মুছে নিতে পারে, ঠান্ডা লাগতে পারে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা তুমি আমার গাটা ধরে দেখো তো, আমার শরীর শুকনো না ভিজা? আল্লাহ রাসূলের গা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধরছেন, ধরে দেখে পুরা শরীর শুকনা। সুবহানাল্লাহ। আরে একটু জোরে কন্যা রে ভাই, সুবহানাল্লাহ। পুরা শরীর শুকনা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল, হতবাক হয়ে গেল। যে মুহূর্তে দেখলাম রাসূল বৃষ্টিতে ভিজে ভিজে আসলেন, এখনই দেখতেছি রাসূলের পুরা কাপড়, শরীর শুকনা। আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, আয়েশা তুমি যেটা দেখছো সেটা নয়, আমি যখন আসতেছিলাম আমার উপরে বৃষ্টি বর্ষণ না, আমার উপরে রহমতের বৃষ্টি বর্ষণ হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওই সময় ডাক দেয়া বলেন, আয়েশা কিন্তু আমি অবাক হচ্ছি যে তোমার চোখের পাওয়ারের এত দূর যে আমার উপরে রহমত করছে, এটাও তোমার চোখে ধরা পড়ে গেছে। সুবহানাল্লাহ। এমন চোখ হয়েছে তোমার? তো এমন চোখ হইতে, বসিরতের চোখ হইতে গেলে কিছু জিনিস অর্জন করা লাগে। এমন চোখ হইলে ওই চোখ দিয়ে গুনাহ করা যায় না। এমন জবান যদি পাক পবিত্র জবান বানাইবার চান, তাহলে ওই জবান দিয়ে কখনো গুনাহ করা যায় না। হযরত উমরের জিহ্বার দাম ছিল। উমর জমিনে বসে বসে যা চিন্তা করত, তাই আল্লাহ তাআলা আসমান থেকে তাই নাজিল করে দিতেন। সুবহানাল্লাহ। নাজিল করে দিতেন। জিহ্বার দাম ছিল।
একবার না দুইবার না, কোরআনের 21 জায়গায় এমন হয়েছে আয়াত আসছে যে উমরের মেজাজ মতো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ। একবার দুইবার না। এই জন্য হযরত উমরের জন্য একটা কবিতা লিখছিলেন, ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছি খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সেই উমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন, ধুলির তত্ত্বে বসি, খেজুরের পাতার আশাত তাহার বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন এ জগতে, দিয়েছিলেন ফেলি মুহাম্মাদের চরণে সে শমশের। এই হলো হযরত। হযরত আল্লাহ রাসূলের পরে যদি কাউরে নবী বানাইতো, হযরত ওমরকে বানাইতো। আল্লাহু আকবার। তো বলতেছিলাম যে চোখের দাম হযরত ওমরের ছিল, জিহ্বার দাম এমন ছিল। যাই হোক মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 30 নম্বর পারা ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, সূরা আসর। সেখান থেকেই আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আমার জবান থেকে এমন কিছু কথা আল্লাহ তাআলা বের করে দেখ, যেই কথাগুলো বক্তা শ্রোতা সকলের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। সকলে বলেন আমিন। আর একটু জবান খুলে বলেন না আমিন। সাহাবায়ে কেরামের ভিতরে সূরা আসরের কি আমল ছিল তার আগে বলি আপনাদেরকে। আমি গতানুগতিক মাহফিলের মতো বয়ান করি, আমি যদি 40 মিনিটও বয়ান করি, এই আসরের ভিতরে কি আছে এটা বুঝবেন। আমি যদি আধা ঘন্টাও বয়ান করি, এই আসরের ভিতরে মূল প্যাকেজ, মূল কথা আল্লাহ তাআলা কি বলেছেন এটা বুঝবেন। 1.5 ঘন্টাও যদি বয়ান করি, তাহলে আসরের ভিতরে কি আছে এটা বুঝবেন, যেন আমরা একটা ক্লাস এটা নিয়ে যেন বাড়ি ফিরতে পারি। আর এটার ভিতরে কি আছে, কিছু গুণ আছে, এই গুণগুলো আমাদের অর্জন করা দরকার, যেন আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলেন আমিন। আর একটু জবান খুলে বলেন না আমিন। সূরা আসরের সাহাবীদের আমল কি ছিল, কি আমল ছিল? সাহাবীদের আমল ছিল হলো যে এক সাহাবী আর এক সাহাবীর সাথে সাক্ষাৎ হইলে সালাম বিনিময়ের পরে সূরা আসর তেলাওয়াত করে শোনায় দিতেন। কেন? এই সূরার ভিতরে, এই ছোট্ট সূরার ভিতরে কয়েকটা গুণের কথা আছে। প্রথমটা হলো ঈমান। ঈমান যেহেতু দামি, ওই সময় মানুষের কাছে যে ঈমানের দৌলত পাইছে, সে যেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ পাইছে। আমরা যেমন ঈমান পাইছি কিছু মনে করি না, মুসলমান করে জন্ম হয়েছে এই জন্য মূল্যায়ন পাইছি। শ্রেষ্ঠ সম্পদ পাওয়ার পরে সূরা আসর এত গুরুত্ব ছিল, জীবনের কথা যেহেতু আসছে, সালাম বিনিময়ের পরে একজন সাহাবী আরেকজন সাহাবীকে সালাম বিনিময়ের পরে সূরা আসর তেলাওয়াত করে শুনিয়ে দিতেন, এতটুকু গুরুত্ব ছিল। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাসূলের কাছে 114টা সূরার ভিতরে যদি আল্লাহ রাসূলের কাছে 113টা সূরা বাদ, শুধু যদি আল্লাহ রাসূলের কাছে এই একটা সূরা সূরা আসরও যদি নাযিল হইতো, আল্লাহ রাসূলের কাছে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, বেঈমান মানুষগুলোকে ঈমানদার বানানোর জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য আমার পয়গম্বরের কাছে এই একটা আয়াতই, এই একটা সূরাই যথেষ্ট ছিল বলেন সুবহানাল্লাহ। এত দামি সূরা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন সময়ের কসম, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এখানে আল্লাহ তাআলা আসরের কসমকে আল্লাহ তাআলা সমস্ত মানুষ নিশ্চয় ক্ষতিগ্রস্ত এটা বললেন। সমস্ত মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত? 2 মিনিট কথা না বললে আপনারা বুঝবেন না।
আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলা কসম খাইলেন, আমরা যদি এক বন্ধু আরেক বন্ধুর সাথে যদি বলি দোস্ত আল্লাহর কসম, তাহলে ওই কথাকে বিশ্বাস করে, ঠিক না? কেন? ওই কথার উপরে ওজন হয়ে যায়। কসম খাইলে মানুষ বিশ্বাস করে, এটা মানুষের তবিয়ত। তার মানে কসম খাইলে কথা ওজন হয়, দামি হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা কেন কসম খাইলেন? মানুষকে বিশ্বাস করানোর জন্য কি আল্লাহর কাছে কোনো কসম খাওয়ার দরকার আছে? না। আল্লাহর কথা তো এমনিই দামি মানুষের কাছে। কালামুল মুলক মুলুকুল কালাম, এমনি দামি কথা। মুহতারাম হাজিরিন, এই কসম খাওয়ার কারণে সময়, আসর, এটার দাম মানুষের কাছে বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদের কাছে আরেকটা কথা বলি, এখানে 10 বছরের বাচ্চা আছে, ওই 5-7 বছরের বাচ্চা আছে, এখানে 20 বছরের মানুষ আছে, 50 বছরের মানুষ আছে, 60 বছরের মানুষ আছে। আচ্ছা বলেন তো দেখি, এই যে আপনাদের সামনে 20 মিনিট অথবা আধা ঘন্টা যাবত, 30 মিনিট যাবত কথা বলছি, আমাদের হায়াত থেকে, জীবন থেকে এই যে 30 মিনিট যে আমাদের হায়াত থেকে চলে গেল, এই 30 মিনিট কি আর কখনো আমাদের মাঝে ফিরে আসবে? সবাই বলেন, আর কি পাবো? আজকে রাত চলে যেতেছে, আবার কালকে রাত আসবে, কিন্তু আজকের রাতটা আর কখনো ফিরে আসবে না। আজকে দিন চলে গেছে, আবার কালকে দিন হবে, কিন্তু আজকের দিন আর কখনো ফিরে পাওয়া যাবে না। তার মানে আমাদের হায়াত, মূল প্যাকেজ, মূল ধন যে আমাদের হায়াত একটা দিচ্ছেন, এই হায়াত থেকে আমাদের আধা ঘন্টা অথবা 1 ঘন্টা মাইনাস হয়ে গেছে, এটা আর কখনো পাওয়া যাবে না। মূল ধন থেকে কোনো জিনিস যদি হারায় যায়, তাকে কি বলা হয়? ক্ষতিগ্রস্ত। কি বলা হয়? ক্ষতিগ্রস্ত। এই যে একটা টিস্যুর প্যাকেট বক্স, এটা একটা মূলধন একজন মানুষের। এখান থেকে একটা টিস্যু সরিয়ে ফেললাম, তার মূলধন থেকে একটা টিস্যু হারায়। আমাদের জীবনের হায়াতকে আল্লাহ তাআলা একটা বাজেট করেছেন, এখান থেকে আমাদের এই যে সময়টা চলে যেতেছে, এটা আমার জীবন থেকে হায়াত কেটে গেছে, মাইনাস হয়ে গেছে, আমি ক্ষতিগ্রস্তের ভিতরে আছি। তাফসীরে নূরুল কুরআনের ভিতরে একটা ব্যাখ্যা আনছেন, ছোট্ট একটা গল্প ক্লিপ আনছেন। মুফাসসির লিখেছেন, যে কে আছো আমার এই বরফগুলো দয়া করে কিনে নিয়ে যাও, নয় আমি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যেতেছি। কেন ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বে? তার কারণ বাজারে যদি কোনো বরফ বিক্রি করার জন্য যদি বরফ নিয়ে আসে, কেউ যদি না কিনে, বিকেল বেলায় তো বরফ থাকবে। সবাই বলেন, বরফ থাকবে। বরফ কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। আসার কথা বলি নাই, আমার হায়াতের জিন্দেগি ওই বরফের চাকা নাই। বরফ যেমন এক জায়গায় থাকলে গলে যায়, আমাদের হায়াত ভালো করি আর খারাপ করি, আমাদের হায়াত কেটে যায়, নষ্ট হয়ে যায়। আমাদের জীবন থেকে হায়াত মাইনাস হয়ে যেতেছে, তার মানে আমি মৃত্যুর মুখোমুখি আস্তে আস্তে হয়ে যেতেছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তার কারণ সময়টাই হায়াত মানুষের, এই হায়াত কেটে যেতেছে, মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যেতেছে। মুহতারাম হাজিরিন, কিভাবে আমরা ক্ষতিগ্রস্ত? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। মুহতারাম হাজিরিন, হযরত আবু বকর কেমন ক্ষতিগ্রস্তের কথা আপনারা সহজে কেন করতেছেন? কেন করতেছেন? একটু কমায় দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানদারি করতেন। প্রতিদিন আল্লাহর রাসূলের সাথে দাওয়াতের কাজে হযরতে আবু বকর বের হয়ে যাইতেন।
খুব দিল দিয়া শুনবেন বাবা, দিল দিয়া শুনবেন, বাপজান নয় বুঝবেন না। হযরতে আবু বকর প্রতিদিন দোকানদারি করার জন্য আসে, কিন্তু প্রতিদিন আল্লাহর রাসূলের সাথে দোকানটা বন্ধ করে দিয়া, সাদাতটা বন্ধ করে দিয়া রাসূলের সাথে দাওয়াতের কাজে বের হয়ে যাইতেন। পাশের দোকানদার ইহুদির দোকান, আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর, প্রতিদিন তুমি আল্লাহর রাসূলের সাথে দাওয়াতের কাজে বের হয়ে যাও, ওই সময় কিন্তু তোমার দোকান বন্ধ করা, তারপরে রাসূলের সাথে দাওয়াতের কাজে বের হইতে হয়, এতে কিন্তু তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যেতেছ। মুহতারাম হাজরিন, আবু বকরের দিলের ভিতরে ছিল অনেক মায়া, অনেক ভালোবাসা, অনেক মহব্বত ছিল। মুহতারাম হাজরিন, আবার আল্লাহ রাসূলের হাতে হাত রেখে যারা কালেমা পড়ে মুসলমান হইত, তাদেরকে বাড়ির থেকে বের করে যখন দিত, আবু বকরের দোকানদারের সামনে এসে আবু বকরকে ডাক দেওয়া, আবু বকর, আমারে বাড়ির থেকে বের করে দিছে, তুমি যদি আমারে একটু আটা ময়দা যদি কিছু দিতা, তাহলে আমি একটু এগুলা খাইতাম, তাছাড়া তো আমার কোনো খাবার নাই। আবু বকর বিনা টাকায় হাদিয়া দিয়ে দিছি, যাও তুমি রান্না করে কিছু পাক করে খায়া নাও। মুহতারাম হাজরিন, এই দৃশ্য দেখা পাশের দোকানদার বলে, একে তো দাওয়াতের কাজে বের হও, তুমি ক্ষতিগ্রস্ত, আবার যাদের পাও তাকে তুমি হাদিয়া দিয়ে দাও, এতে কিন্তু তোমার সম্পদ, মূল দোকানটা কিন্তু হারায় যাবে, তুমি কিন্তু ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যেতেছ। মুহতারাম হাজরিন, আবু বকর প্রতিদিন বাড়ির থেকে বের হয়, দোকানে আসে, আবার দোকান থেকে যখন বাড়িতে যায়, মাঝ পথে উমাইয়া বেলালকে যখন অত্যাচার করে, এই দৃশ্য আবু বকরের চোখের ভিতরে যায় পড়ে। আর প্রতিদিন বেলালের জন্য আফসোস হয় আবু বকরের দিলের ভিতরে। আবু বকরের দিকে আবু বকর নিজের দিল থেকে আসমানের দিকে তাকায়া আল্লাহ তাআলাকে ডাক দেয়া, বলেন, আল্লাহ, বেলাল তো একজন ঈমানদার, এর যদি আযাদ করতে পারতাম, এর আমি অনেক ভালোবাসি। উমাইয়া তো বেলালকে অনেক অত্যাচার করে, উত্তপ্ত বালুর উপরে শোয়া, চিট করে শোয়া, পাথর দিয়া বেলাল বুকের উপরে একটা পাথর দিয়া চাপা দিছে। আল্লাহর নাম যেন বলতে না পারে, এই জন্য না বেলালের জিহ্বার ভিতরে পেরেক মারছে, নাক ছিদ্র করে ওই ভিতর দিয়ে একটা রশি লাগাইয়া বাচ্চাদের হাতে দিয়া দিছে। একবার ডানে চাকা, একবার ডানে, আর একবার বামে, আবার উপরে, আবার নিচের দিকে টান দেয়। আর বেলাল আহ আহ করে চিৎকার করে। মুহতারাম হাজিরিন, এমন চিৎকার শুনে আবু বকরের দিলের ভিতরে মায়া লাগে। মুহতারাম হাজিরিন, বেলাল তারপরেও ঈমান ছাড়ে না। উমাইয়া ডাক দেয়া বলে, বেলাল, এত অত্যাচার সহ্য করবি না ঈমান ছাড়বি? বেলাল উমাইয়ারে ডাক দেয়া কয়, না রে না, ওই আসমানের মালিককে যেহেতু কলিজায় জায়গা দিছি, এই মালিককে আর কলিজার থেকে বের করবার চাই না। আল্লাহু আকবার, এই জোরে কান্না, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আবু বকর বেলালকে ডাক দেয়া কয়, বেলাল, একটু তুমি আল্লাহর নাম যে বলো, তুমি আস্তে আস্তে বলতে পারো না? এত জোরে জোরে বলার কি আছে? আস্তে বললেও আল্লাহ শুনে, জোরে বললেও আল্লাহ শুনে, কেন তুমি আল্লাহর নাম জোরে জোরে বলো? বেলাল আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর, আমি যখন আল্লাহর নাম আমি আমার জবান দিয়া বলি, আমি আল্লাহর ডাকের নামের ভিতরে এত মজা খুঁজা পাই, ওরা যে আমারে মারে, এই প্রভাবটা পর্যন্ত আমার দেহের উপরে যায় পড়ে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত মজা খুঁজে পাবে না। মুহাব্বত দিয়ে আল্লাহ তাআলার ডাকছে, আহাদ আহাদ বলে বলে ডাকে, ডাকের ভিতরে এত মজা পাই।
বেলাল আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর, এত মজা আল্লাহর নামের ডাকের ভিতরে আমি পাই, এই জন্য জোরে জোরে মালিক বিনাক। আবু বকর বুঝাইছে, না বেলাল, একটু আস্তে আস্তে ডাকবা। মুহতারাম হাজিরিন, এক সময় ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মজা ডাকছে, কিন্তু আমাদের ডাকের ভিতরে এত মজা নাই, ঠিক কিনা যদি বলেন? এমন মজা নেই, কোনোদিন এক সেজদা দিতে পারি না, একটা সেজদা দিতে পারি নাই। এমন মজা লয়া কোনোদিন এক নামাজ পড়তে পারি নাই। এমন মজা লয়া কোনোদিন এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে পারি নাই। এমন মজা লয়া কোনোদিন আল্লাহর নাম ডাকতে পারি নাই। আল্লাহ 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 বলে এমন মজা লয়া ডাকতে পারি নাই। মুহতারাম হাজিরিন, বেলাল যখন আল্লাহ তাআলারে আল্লাহ বলে ডাক দিছি, মুহতারাম হাজিরিন, বলবার চায় কাশিমপুরের মানুষেরা, 1000 বার টাকার দরকার হবে না। মহাব্বতে যদি একবারও যদি তুমি মহাব্বতে দিল থেকে যদি আল্লাহ তাআলাকে ডাক দাও, আল্লাহ বলেন একটা ডাকের বিনিময়ে আল্লাহ হতে পারে তোর তামাম জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই যে কন্যা রে ভাই, সুবহানাল্লাহ। আবু বকর এক সময় চিন্তা করে ফেলাইলেন, বেলালকে কেমনে আজাদ করা যায়। আবু বকরের দিলের ভিতরে বেলালের খুব মাত। আবু বকর চিন্তা করে ফেলাইছে, পুরা দোকানটা বিক্রি করে দিবে। আবু বকর পুরা দোকানটা বিক্রি করে দিছি, উমাইয়ার কাছে যাইয়া বেলালকে আজাদ করছি। শতকরা বলতেছি, বাপজান, বেলালকে আজাদ করে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে গেছে। আল্লাহ রাসূলের দরবারে দেয়া আল্লাহ রাসূল আবু বকরকে ডাক দেয়া, আবু বকর, বেলালকে আজাদ করছ, আমার কেন বলো নাই? আমার কি একটু শরীক করা যায় তোরা? কেন তুমি আমারে বললা না, আমি একটু শরীক হইতাম। আবু বকর আল্লাহ রাসূলকে ডাক দেয়া, আল্লাহ রাসূল, আমি বেলালকে আজাদ করছি ওই আসমানের মালিককে রাজি করার জন্য। সুবহানাল্লাহ। আইজরে কন্যা রে ভাই, সুবহানাল্লাহ। আমি বেলালকে আজাদ করছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর আপনার চেহারার ভিতরে হাসি ফোটানোর জন্য। আবু বকর পুরা দোকানটা বিক্রি করে দেয়া বেলালকে আজাদ করছি। আল্লাহু আকবার। আমার জবান বন্ধ নয়, সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার। আজাদ করছে, পুরা আজাদ করে ফেলাইছে। এবার আল্লাহ রাসূলকে ডাক দেয়া, বলেন, ও আল্লাহ রাসূল, আমি দোকানটা বিক্রি করে দিছি। সবাই বলে আমি ক্ষতিগ্রস্ত। আপনার কাজে, দাওয়াতের কাজে বের হই, সবাই বলে আমি ক্ষতিগ্রস্ত। মানুষকে চাল ডাল কিছু হাদিয়া দিই, এমনি দিয়ে দিই, আমি বলি ক্ষতিগ্রস্ত। ও আল্লাহর রাসূল, আপনি বলেন আসলে আমি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়তেছি কিনা। আল্লাহর রাসূল কোনো কথা বলে না, জমিনের দিকে মাথা নিচে করে তাকিয়ে আছে। তার কারণ তখনও কোনো কোরআনের আয়াত নাযিল হয় নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল যখন জমিনের দিকে তাকায় আছে, আর সে আজিম থেকে আল্লাহ তাআলা জিবরাইলে পাঠায় দিছে একটা সূরা লয়া, যাও আমার দোস্তর কাছে নাযিল করে দাও। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের কাছে সূরা নাযিল করে দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহর রাসূল বলেন, ও আবু বকর, তুমি কখনোই ক্ষতিগ্রস্ত না। তার কারণ আল্লাহ তাআলা বলেছেন, সময়ের কসম, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যার কাছে 4টা গুণ আছে তারা ক্ষতিগ্রস্ত নয়। আবু বকর, তোমার ভিতরে, কলিজার ভিতরে 4টা গুণ আছে, তুমি কখনোই ক্ষতির ভিতরে নয়, লাভের ভিতরে আছো। সুবহানাল্লাহ। এই যে কন্যা রে ভাই, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল জানায়া দিলেন, আবু বকর, তুমি ক্ষতির ভিতরে নাই, তোমার কাছে যেহেতু ঈমান আছে, তুমি আল্লাহর কাছে লাভবান। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তার মানে
তাহলে এই 4 গুণ যদি কোনো মানুষের থাকে তাহলে ওই মানুষটার দাম আছে। এই 4 গুণ যদি তোমার হায়াতের ভিতরে যদি না থাকে, চাইরানার দাম মালিকের কাছে নেই। ঠিক কিনা শুনে কোন লাগে? ঈমান তো বড় দৌলত, যে ঈমান যদি তোমার কাছে থাকে তাহলে তো তোমার দাম আছে। ঈমান যদি তোমার না থাকে, তোমার মুসলমান করে জন্ম হইছো, আর তোমার যদি হায়াত 100 বছর যদি হয়, 1000 বছর যদি হয়, তারপরে তোমার ওই হায়াতের দাম মালিকের কাছে নেই। কিন্তু অল্প হায়াত হইছে, ওই হায়াতের ভিতরে 4টা গুণ আছে, তো মালিকের কাছে তোমার দাম আছে। খারাপ লাগতেছে আপনাদের? মুহতারাম হাজিরিন, এই 4টা গুণের কথা বলে আমার বয়ান শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, 1 নাম্বার ঈমানের গুণ, 2 নাম্বার আমলে সলিহার গুণ, 3 নাম্বার দাওয়াতের গুণ, 4 নাম্বার হলো সবরের গুণ। এই 4 গুণ যদি থাকে, একটা মানুষের হায়াতের দাম মালিকের কাছে আছে। মুহতারাম হাজিরিন, 1 নাম্বার ঈমানের কথা বলি। মুহতারাম হাজিরিন, একজন ঈমানদারের কেমন দাম হবে? আমার শাইখ মুর্শিদ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহু, উনি মাঝে মধ্যে একটা কথা বলেন। আমার শাইখ, আমি নকল করে আপনাদের কাছে এই কথাটা আপনাদের কাছে বলতেছি। একজন মানুষ ঈমানদার বান্দা যখন পুলসিরাতের উপর দিয়ে যখন হেঁটে যায়, পুলসিরাতের উপর দিয়ে যখন একজন ঈমানদার মানুষ যখন হেঁটে যাবে, নিচে জাহান্নামটা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ, এই যে আপনার ঈমানদার বান্দা পুলসিরাতের উপর দিয়ে হেঁটে যেতেছে, আমি কিন্তু আপনার ঈমানদারের জন্য আমি জাহান্নাম নিব হয়ে যেতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে কান্নারি ভাই, সুবহানাল্লাহ। আমি জাহান্নাম কিন্তু নিবি হয়ে যাইতেছি। এবার জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আপনার ঈমানদার বান্দা পুলসিরাতের উপর দিয়ে হেঁটে যেতেছি, ভুলেও যদি আমি জাহান্নামের উপরে যদি পড়ে যায়, আমি জাহান্নাম আপনার এই ঈমানদার বান্দার জন্য কিন্তু নিবা যাব। সুবহানাল্লাহ, আই জোরে কান্নারে ভাই, সুবহানাল্লাহ। একজন ঈমানদারের এত পথ থাকবে যে পুলসিরাতের উপর দিয়ে যখন হেঁটে যাবে, নিচে জাহান্নামে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ, আপনার ঈমানদার বান্দার জন্য কিন্তু আমি নিবা যাব, ভুলেও কিন্তু আপনার ঈমানদার বান্দারে জাহান্নামে ফেলায় দিয়েন না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ঈমানের দৌলত এত দাম হবে তখন। কিন্তু ঈমান আমরা 5 টাকার বিনিময়ে বিক্রি করে দেই। ঠিক কিনা? 5 টাকার বিনিময়ে বিক্রি করে দেই। কার চা খাইছেন, কোন চা হোস্টেলে চা খায়া ওয়াদা দিছেন, আর ঈমান নষ্ট করছেন। সময় হয়েছে এখন, সময়। ভালো জায়গায় যদি না যান, জীবনে আর ভালো কিছু পাবেন না। ঠিক কিনা? আর ভালো কিছু পাওয়া সম্ভব হবে না। বাংলাদেশে এমন সুরত আর জীবনে কখনো আসে না। আপনারা তো এই 5 টাকার চার কথা বললাম। আজকে গাজীপুরের মানুষের, শহরের মানুষ, আপনারা বিভিন্ন অঞ্চল থেকে আপনারা এখানে বসবাস করেন, চাকরি করেন, হায়াতের জিন্দেগি এখানে কাটাইতেছেন। কিন্তু আমরা প্রতিদিন বাংলাদেশের ইপার থেকে ওপার দৌড়াই। তখন কোথায় কোথায় ঈমান বিক্রি, অল্প কিছু তারা ঈমান বিক্রি করে দেয়। সেই আমাদের জামালপুর, শেরপুরের একদম বর্ডার এলাকায় খ্রিস্টান মিশনারিরা এমন ভাবে কাজ করতেছে, 5 কেজি আটার বিনিময়ে 5 কেজি আটার বিনিময়ে ঈমান বিক্রি করে দেয়। খ্রিস্টান হয়ে যেতেছে, খ্রিস্টান হয়ে যেতেছে। তার কারণ ওনারা হতদরিদ্র মানুষ, খাবার নাই। তো খ্রিস্টান মিশনারিরা এমন এই চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম আর এই শেরপুরে প্রচুর খ্রিস্টান মিশনারিরা কাজ করতেছে। আমরা তো শুধু এই গণ্ডির ভিতরে বিভিন্ন জায়গায় বৈশা শুধু চিন্তা করি অনেক মুসলমান, অনেক মুসলমান, কিন্তু মুসলমানরাও কিন্তু খ্রিস্টানের পক্ষে চলে যেতেছে।
অল্প কিছুর জন্য ইমান নষ্ট করতেছি। আমাদের কত দৌলত আর ভাগ্য যে এমন জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে বসবাস করার সুযোগ আল্লাহ তাআলা দান করছেন, যে বড় বড় আলেমের সাথে সাক্ষাৎ হয়, বড় বড় মসজিদের ইমাম ও খতিবদের সাথে সাক্ষাৎ হয়। খ্রিস্টান মিশনারিরা আপনাদের কাছে ধারের কাছে আসা সম্ভব হবে না, এমন জায়গায় বসবাস করে। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এক নাম্বার হলো ইমানের গুণ নিয়ে কবরে যাওয়া। আমাদের উস্তাদরা বলতেন, বাবজান প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবে, প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ ইমানের হালাতে মৃত্যু দাও, ইমানের হালাতে মৃত্যু দাও। তার কারণ মুসলমান করে জন্ম হয়েছে, মুসলমান না হয়ে যদি কবরে চলে যায়, মুশরিক বেঈমান নাসরানীর দলে যদি অন্তর্ভুক্ত হয়ে যায় কেমন হবে? আই বাপজান, এই জন্য প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করবা ইমানদারের জন্য, ইমানের জন্য। এক নাম্বার হলো ইমান, দুই নাম্বার গুণ হলো আমালে সালেহা। আমালে সালেহার ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট ইবাদত হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের ইবাদত হলো সিজদা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দের হলো সিজদা। বান্দা তুই সিজদা দিলে আমি আল্লাহ বান্দা তোর সঙ্গে সম্পর্ক। সুবহানাল্লাহ। আর একটু জোরে কান্না রে বাবা, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়া যায়, নামাজের ভিতরে দাঁড়াইয়া সিজদার ভিতরে যখন পড়ে যায়, সিজদার ভিতরে যায় বান্দা আর বান্দি ডাক দেয়া বলে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তাআলা আরশাদিন থেকে ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা নামাজের ভিতরে দাঁড়ায় সিজদার ভিতরে যায় কি বলে বলো? ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, আল্লাহ তার বান্দা বান্দিরা নামাজের ভিতরে যায় সিজদার ভিতরে যায় নিজের মাথাটাকে নত করে দেয়া আপনাকে বলে, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি পাক পবিত্র, আল্লাহ তুমি পাক পবিত্র। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ফেরেশতারা তারা সাক্ষী থাক, যে বান্দা আমাকে নামাজের ভিতরে দাঁড়াইয়া সিজদার ভিতরে যায়া নিজের মাথাটাকে নত করে দেয়, আমাকে পাক ও পবিত্রতার ঘোষণা করে দেয়, তারা শুনতে থাক, তারা সাক্ষী থাক, আমি আল্লাহ বান্দাকে নামাজরত অবস্থায় সিজদারত অবস্থায় আমি আল্লাহ বান্দাকে পাক ও পবিত্রতার ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। এই আল্লাহ যদি কোনো বান্দার বান্দিরে পাক ও পবিত্রতার ঘোষণা করে দেয়, ওই বান্দা বান্দির আর কোনো চিন্তা আছে? এই সুরে কোন আর কোনো চিন্তা আছে? जो तो मेरा तो सब मेरा, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीन मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। বান্দা 1000 কোটি টাকার মালিক হইছো, 50 তলা বিল্ডিং এর মালিক হইছো, কিন্তু আল্লাহর কসম তুমি কিচ্ছু পাও নাই। কিন্তু বান্দা রিক্সা চালায়, ভ্যান চালায়, গার্মেন্টসের চাকরি করে অল্প কিছু টাকা কামায় দিন আনে দিন খায়, কষ্ট করে চলে, কিন্তু মালিকের সাথে সিজদা দিয়া মালিকের সাথে সম্পর্ক আছে। ও বান্দা 1000 কোটি টাকার মালিক হইয়া আল্লাহরে পাও নাই, কোনো লাভ নাই, কিন্তু গরিব হইয়া মালিককে পাইছি। আল্লাহ বলেন, দুনিয়া আখিরাতে তুই সব পেয়ে গেছ। সুবহানাল্লাহ। একজন মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহর প্রেম থাকে না। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহর প্রেম যদি থাকে, ওইটা দিল কর, ওই দিল দিয়ে দিল কর। আর যদি আল্লাহর প্রেম না থাকে, ওইটা দিল কর। ও দিল দিল नहीं, ओ दिल दिल नहीं, जिस दिल में अल्लाह नहीं, ओ गुल गुल नहीं, जिस गुल में वो नहीं, ओ गुल गुल नहीं, जिस गुल में वो नहीं। এই যে ফুলের ভিতরে গান নাই,
ওই ফুল দেখি আর ফুল পাওয়া যায়? যেই ফুলের ভিতরে গ্রান আছে ওইটারই ফুল পাওয়া যায়। যে দিলের ভিতরে আল্লাহ নাই ওইটারই কি ওই দিলকে দিল পাওয়া যায়? যেই দিলের ভিতরে আল্লাহ আছে ওই দিলকে দিল পাওয়া যায়। সুবহানাল্লাহ বললেন। দিল পাওয়া যায়, ওই দিল ধরে আল্লাহ তাআলা ডাকছেন। যার দিল নাই তার ঈমানই নাই, ওই ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডাকছে, ইমানদার বলে ডাকছে। মুহতারাম হাজিরিন, 1 নাম্বার গুণ হলো ঈমানের, 2 নাম্বার আমলে সলিহা, 3 নাম্বার হলো দাওয়াত, 4 নাম্বার হলো সাবুর। এই 4 গুণ যদি তোমার থাকে তাহলে তোমার দাম আছে। এবার মনে মনে চিন্তা করেন, এই 4 গুণ কি আমার কলিজার ভিতরে আছে? তাহলে তো মালিকের কাছে দাম আছে। আর 4 গুণ যদি তোমার কাছে যদি না থাকে তাহলে তোমার দাম হবে না। 2টা কথা মুহতারাম হাজিরিন, 1 নাম্বার দাওয়াতের কাজ, 2 নাম্বার সবুর। কোনো মানুষ যদি দাওয়াত দেয় তার কাছে মুসিবত আসে, ঠিক কিনা? জোরে কর না কেন? হকের কথা যদি কোনো মানুষ বলে তার কাছে মুসিবত আসে, ঠিক কিনা? জোরে কর না কেন? উসমান হাদি দাওয়াতের কথা, হকের কথা মানুষের সামনে তুলে ধরার কারণে তার মুসিবত আসছে, ঠিক কিনা? জোরে কর না কেন? আপনি মসজিদে দাঁড়ায় সুদখোরের বিরুদ্ধে কথা বলবেন, ঘুষখোরের ভিতরে কথা বলবেন, আপনার মুসিবত আসবে। 10টা ঘুষখোর একসাথে হয়ে আপনার বিপক্ষে কাজ করবে। তাই বলে কি আর দাওয়াত আর হকের কথা বন্ধ হয়ে যাবে? এই জোরে কান্না, তাই বলে কি দাওয়াত বন্ধ হয়ে যাবে? না। এই জমিনে ইসলাম থাকবে, দাওয়াত থাকবে, হক কথা থাকবে, কোরআন থাকবে, কেউ মিটাতে পারবে না, ঠিক কিনা? কেউ মিটাতে পারবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের উপরে আমার অত্যাচার শুরু হয়েছিল। আল্লাহর রাসূল সবর করছেন, সবর। 2টা গুণের কথা এখানে আছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের জীবনে 2টা মুসিবত আসছে, কষ্টের সফর আছে। একটা কষ্টের সফর হলো উহুদের যুদ্ধের ময়দানে, আর একটা কষ্টের সফর হলো তায়েফের জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য যখন গেছিলেন। মুহতারাম হাজিরিন, উহুদের যুদ্ধের ময়দানে যখন সাহাবীরা যখন ছত্রভঙ্গ হয়ে যায়, ওই সময় কাফেররা আল্লাহর রাসূলের উপরে এমন ভাবে আক্রমণ করছে, লোহাটা মাথার সাইড দিয়ে ঢুকে গেছে। সাইড দিয়ে ঢুকে যায় আল্লাহর রাসূল জমিনের উপরে যখন পড়ে গেছে, দূরে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে আল্লাহর রাসূলের সামনে আল্লাহর রাসূলকে ধরছে। আরেকজন সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আল্লাহর রাসূলের সামনে আসছে। এই বান্দারা খুব মহব্বতে শুনবেন, কেউ যদি রাসূলের মহব্বতে দিল থেকে একটা ফোঁটা চোখের পানি ফালায়া দোয়া করে বাড়ির দিকে যেতে পারে, হতে পারে এই মহব্বতের আলো দেয়া ওই মানুষটা জান্নাতের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না রে ভাই, সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে চলে গেছে। আল্লাহর রাসূলের সামনে যায় আবু বকরকে ডাক দেয়, আবু বকর, আমার জীবনে হায়াতে রাসূলের খেদমত বজায় করো। আমার জীবনে আমি রাসূলের এত খেদমত করতে পারি নাই। ও আবু বকর, তুমি তো জীবনে রাসূলের অনেক খেদমত করছো, আজকে যদি একটু রাসূলের খেদমত করার সুযোগ যদি তুমি করে দিতে তাহলে আমি রাসূলের খেদমতটুকু করবার চাই। আবু বকর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিয়ে দিলেন। আল্লাহর রাসূল চোখের পানি ফেলা দিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহকে ডাক দেয়া বলে, আবু উবাইদা, তুমি যেহেতু আবার মাথার সাইড দিয়ে লোহার করা ঢুকছে, লোহার করা যখন ঢুকে গেছে টান দিয়া যখন উঠাইবা, ও আবু উবাইদা এত জোরে টান দিবা না, তুমি এত জোরে টান দিলে কিন্তু আমার কষ্ট হয়ে যাবে, সহ্য করতে পারবো না। আবু উবাইদা এত জোরে টান দিও না,
আবু উবাইদা আল্লাহর রাসূলের লোহার উপরে এমন ভাবে কামড় দিয়ে টান দিছে, তার সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ একটা দাঁত ভাঙা জমির উপরে পড়ে গেছে। জমির উপর যখন পড়ে গেছে তখন আল্লাহর রাসূলের মাথার থেকে রক্ত বেয়ে বেয়ে সারা শরীরে তখন ঢুকতেছে। আল্লাহ রাসূল ওই সময় চোখের পানি ফালা দেয়া ডাক দেয়া বলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ, তোমার বলছিলাম এত জোরে টান দিবা না রে আবু উবাইদা, কেন তুমি এত জোরে টান দিলে? আমি সহ্য করার ক্ষমতা পেয়েছি। আল্লাহ রাসূল জমিনে বসে পড়ছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একটা লোহার করা কামড় দিয়ে এত জোরে টান দিছে, আবার লোহার করা মাথা থেকে গিলে গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দাঁত জমিনে ভেঙে পড়ে গেছে। আল্লাহর রাসূলের মাথা থেকে রক্ত বেয়ে বেয়ে সারা শরীরে ভিতরে যখন গড়াগড়ি করতেছে, পাশে একজন সাহাবী ছিল মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়া আল্লাহর রাসূলের সামনে যে রক্ত চাপা শুরু করে দিছে। পুরা রক্ত যখন মালিক ইবনে সিনান খাইছে, আল্লাহর রাসূল চোখের পানি ফেলা দেয়া ডাক দেয়া বলে, মালিক ইবনে সিনান, তোর দেহের ভিতরে যা আমি রাসূলের রক্ত যে যখন পড়ছে, লান তামাসসাকান নার, তোর দেহটা কখনোই জাহান্নামের ভিতরে যা পড়বে না। আল্লাহু আকবার। এই জোরে কান্না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের জীবনে একবার সিংহে লাগাইছিলেন। কামরার ভিতরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বসে আছে। আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই রক্তটুকু একটু দাফন করে আসো মাটির নিচে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের চলে গেছে। আবার কিছুক্ষণ পরে আল্লাহর রাসূলের কামরায় আব্দুল্লাহ ইবনে জুবায়ের চলে আসছে। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, রক্তটুকু কি তুমি দাফন করেছো নাকি? আব্দুল্লাহ ইবনে জুবায়ের ডাক দেয়া বলে, না 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 আল্লাহর রাসূল, রক্তটুকু যখন দাফন করব আমার মনের ভিতরে চিন্তা আসলো, কেমনে রাসূলের রক্ত মাটির নিচে দিই। এই জন্য আমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের পুরা রক্ত চেটা চেটা আল্লাহর রাসূল খেয়ে ফেলাইছি। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, লান তামাসসাকান নার, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তোর দেহটা কখনোই জাহান্নামের আগুনে যেয়ে পড়বে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের জীবনে দুইটা সফর ছিল, কষ্টের সফর। এক হলো উহুদের যুদ্ধের ময়দানে, দ্বিতীয়বার হলো তায়েফের জমিনে যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছেন। মুহতারাম হাজিরিন, কালেমার দাওয়াত দেওয়ার জন্য যখন গেছেন, তিনবার আল্লাহর রাসূল জমির উপরে বেহুশ হয়ে যখন পড়ে গেলেন। এই দৃশ্য দেখা আসমানের ফেরেশতারা পর্যন্ত চোখের পানি ফেলায় কাঁদছে। এই দৃশ্য দেখা আসমানের ফেরেশতারা পর্যন্ত কাঁদছে। আসমানের ফেরেশতারা পৃথিবীতে দুইবার কাঁদছে। একবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল জাবিউল্লাহর গলার ভিতরে যখন ছুরি দাঁড়াইছিল, আল্লাহর মহব্বতে যখন ইব্রাহিম নিজের সন্তানের গলার মধ্যে যখন ছুরি দাঁড়ায় দেয়, ওই সময় আসমানের ফেরেশতারা কাঁদছিল। দ্বিতীয়বার আল্লাহর রাসূলের যখন তায়েফের জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছে, ওই দৃশ্য দেখে আসমানের ফেরেশতারা কাঁদছিল। আয় ভাইজান, আমার বয়ান একদম শেষের দিকে, 5 মিনিটের ভিতরে আমার বয়ান শেষ হয়ে যাবে। বাবা দোয়া কইরা একসাথে বানিয়ে ফেলবো। কার জানি মা নাই, কার জানি বাবা নাই, আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছি, তাদের কথা স্মরণ করে চোখের পানি ফেলায় গভীর রাত্রে তাহাজ্জুদের সময় বাবা তোমার রইলে একটু দোয়া করবো মুসাফির হালাতে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল তিনবার জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছেন। আল্লাহর রাসূল যখন প্রথমবার জমিনের ভিতরে কেমনে বেহুশ হয়ে বললেন, তাইফের ছোট্ট ছোট্ট ছেলেরা বাটাল দিয়া এমন ভাবে আল্লাহর রাসূলের উপর আঘাত করছে, চুকা চুকা পাথর গুলা আল্লাহর রাসূলের কাপড় ভেদ কইরা
চামড়া ভেদ করে ঢুকে পড়ছে পুরা শরীরের ভিতরে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরগুলা একটা একটা যখন সরাইছে আর ফিটকি দিয়ে রক্ত জমির উপরে পড়ে গেছে। মুহতারাম হাজিরিন, এমন কোন শরীরে এমন কোন জায়গা নাই যে জায়গা থেকে রক্ত বের হয় না রাসূলের দেহের থেকে। একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে গোসলখানায় ডাক দেয়া বলে, ও আল্লাহর রাসূল, আপনার কি জীবনে কখনো বসন্ত হয়েছিল নাকি? আল্লাহর রাসূল চোখের পানি ফেলা দিয়ে ডাক দেয়া, আয়েশা, না না না, আমার জীবনে কখনো বসন্ত হয় নাই। এগুলো কিসের ডাক জানো? তাইফের জমিনে যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছিলাম, তাইফের ছোট্ট ছোট্ট ছেলেরা গা বুঝে আমার উপরে পাথর মারছি। মুহতারাম হাজিরিন, যখন আল্লাহর রাসূল বেহুশ হয়ে পড়ে গেলেন, একটা যুবক দ্বারা ডাক দেয়া বলে, কে আছো? একটু মুহাম্মদ একটু মুখের ভিতরে একটু পানি দাও। এই কে আছো? একটু মুহাম্মদ একটু মুখের ভিতরে পানি দাও। মনে হয় মুহাম্মদ আর দুনিয়াতে বাঁচবে না। কে আছো? একটু মুহাম্মদ একটু মুখের ভিতরে পানি দাও। মুহতারাম হাজিরিন, যুবকটা জোর দিয়া আল্লাহ রাসূলের মুখের ভিতরে একটু পানি দিছে। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল হুঁশ আসছে। হুঁশ আইসা যুবককে ডাক দেয়া বলে, যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? তোমাকে তো আগে কখনোই তাইফের জমিনে দেখি নাই। যুবকটা ডাক দেয়া বলে, আমার বাড়ি সেই নেনুয়া। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, নেনুয়া তো তোমার অনেক দূর। আমার ভাই ইউনূস পয়গম্বরের সেখানে বাড়ি। তুমি ওখান থেকে এই জায়গায় তুমি কেমনে আসলে? বলে, মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য আমি আসছিলাম। মুহতারাম হাজিরিন, যুবকটা এবার আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলে, ও আল্লাহর রাসূল, আপনি এত দূরের খবর কেমনে জানেন? নেনু আপনি কেমনে চিনেন? ইউনূস পয়গম্বরের কথা আপনি কেমনে জানেন? আল্লাহর রাসূল আসমানের দিকে তাকায়া যুবককে ডাক দেয়া বলেন, যুবক রে, ওই আসমানের মালিক আমারে যা জানায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাই জানি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কান্নারে ভাই, সুবহানাল্লাহ। ওই সময় যুবক আল্লাহর রাসূলকে ডাক দেয়া, আল্লাহর রাসূল, আপনার হাতে আমি হাত রাখলাম, এক্ষুনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার। এই একদিক দিয়ে রাসূলের গায়ের থেকে রক্ত জমিনের উপরে পড়তেছে, আরেক দিক দিয়ে রাসূলের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হইতেছে। কি এমন দৃশ্য রে ভাই, যে আল্লাহর রাসূলের রক্ত জমিনের উপরে পড়তেছে, আরেক দিক দিয়ে রাসূলের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হওয়া শুরু হয়েছে। এই জন্য যে জমিনে মুসলমানদের রক্ত করে যায়, 2 দিন আগে হোক আর পরে হোক, ওইটা মুসলমানদের জমিন হয়ে যায়। ঠিক কিনা জমি করলে? শেষ কথা বলতাম না, আমার শেষ কথা, আল্লাহ রাসূল 3 বার যখন আল্লাহ রাসূল জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে যায়, আল্লাহ রাসূল আসমানের দিকে তাকায় আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, আল্লাহ, আপনি কি আমার একা জমিনের উপরে ছাড়ছেন নাকি? ও আল্লাহ, আপনি কি আমার একা জমিনের উপরে ছেড়ে দিয়েছেন? আর সে আজিম থেকে আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেয়া বলেন, জিবরাইল, তাড়াতাড়ি যাও। আমি বলে আমার দোস্তরে জমিনের উপরে একা ছেড়ে দিছি। না না না, দোস্ত আমার হাবিবুল্লাহ, তোমার দুনিয়ার ভিতরে আমি একা ছাড়ি নাই। জিবরাইল তাড়াতাড়ি যাইতে বলেছেন, আর জিবরাইলকে ডাক দেয়া বলেন, জিবরাইল, আমার দোস্ত আজকে যাও, আবার করবে তুমি তাই শুনবা। আমার দোস্ত যদি বলে 2 পাহাড়ের চাপ দেয়, তাইফবাসীকে জমিনের সাথে পিছিয়ে দেওয়ার জন্য তুমি তাই করবা। মুহতারাম হাজিরিন, জিবরাইল একটা পাখার বাড়িতে জমিনের উপরে আল্লাহর রাসূলের উপরে সামনে যখন পড়ে গেছে, আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল, আল্লাহ পাঠায় দিছে আমরা আপনার একা জমিনের উপরে ছেড়ে দেয় নাই। ও আল্লাহর রাসূল, আপনি বলেন কি করতে হবে? আপনি যদি বলেন আল্লাহর ওয়াদা, 2 পাহাড়ের চাপ দিয়ে আজকে জমিনের সেনাদেরকে মেরে ফেলাবো যারা আমার আত্মারে পাথর মারছে। আল্লাহ রাসূল চোখের পানি ফেলা দেয়া ডাক দেয়া বলে, না জিবরাইল, এরা বুঝে না ইজ্জত আমাদের পাথর মারছে। যেদিন ওরা বুঝবো কালেমার ছায়া তলে আসবো, যেদিন ওরা বুঝবে ইসলামের ছায়া তলে আসবে,
এদেরকে যদি আমি হালাক করে দেই, আজকে যদি জুলমির সাথে মিশিয়ে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব? বলো না, আমি কার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাব? আল্লাহু আকবার বলো। এত উম্মতের প্রতি মার দরদ ভালোবাসা ছিল আমাদের প্রতি। আমাদের কি আর এই উম্মতের এত ভালোবাসা আছে? আমার ভাই নামাজ পড়ে না, তারা আমি বুঝাই না। আমার বোন পর্দা করে না, তাকে আমি কোনোদিন বুঝাইলাম না পর্দা করতে হবে। মুহতারাম হাজিরিন, এই সূরা আসরের ভিতরে যে 4টা গুণের কথা আছে, এই 4টা গুণ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরেকটু জবান খুলে বলেন না আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমলের জিন্দেগি বানায় দেন। 12টার উপরে বেজে গেছে। আল্লাহ তাআলা সকলের নেক মাকসাদকে আল্লাহ তাআলা কবুল করেন। এই মাদ্রাসার জন্য দোয়া করি, মাদ্রাসা যেন আল্লাহ তাআলা কবুল করেন। যারা গভীর রাত পর্যন্ত বসছেন, আলহামদুলিল্লাহ, আমল করা জিন্দেগির পাথবী হিসেবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন পড়বেন তো ইনশাআল্লাহ? জিন্দেগির একটা কাজ পারায় দিবেন, 5 ওয়াক্ত নামাজ, আর গুনাহ ছেড়ে দিবেন, অল্প আমল করবেন। আখরিস দিন একা এক ফিকা আমল করেন। অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে যদি তুমি গুনাহ ছেড়ে দাও। মুহতারাম হাজিরিন, আমাদের জীবনকে সুন্দর হোক, সুন্দর বানায় কবরে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দেগিতে, সারা জীবনে জিন্দেগিতে গুনাহ মুক্ত জীবন ধারণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর কোনো কথা আছে? আস্তাগফিরুল্লাহ। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি মাওলা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখেরাতে বিচার দিনে পাপীদের উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ তোমায় দিয়েছি মানিয়া, এমনি করে আমাদেরকে তুমি জাহান্নামে ফেলাইবা। রব্বুল আলামিন, গভীর রাতে তোমার দরবারে হাত তুলে ধরছি গো মাওলা। রব্বুল আলামিন, হাতের গুনাহ, পায়ের গুনাহ, নাম প্রত্যঙ্গের গুনাহ মাওলা। গুনার দিকে তাকাইলে তোমার দরবারে হাত তুলতে লজ্জা করে মাওলা। গুনার দিকে না তাকায় রহমতের দিকে তাকায়। আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, এখানে যারা আমরা হাত তুলে ধরেছি মাওলা, জানি না কার জানি জনম দুঃখিনী মা, আর কার জানি জনম দুঃখী বাবা দুনিয়াতে বেছে নাই গো আল্লাহ। রব্বুল আলামিন, যারা আপনজন কবরে চলে গেছে গো আল্লাহ, ওই পিতা মাতারা আপনজনের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, বিশেষ করে আজকের মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, মাদ্রাসাকে কবুল করে নাও। ছাত্রছাত্রীদেরকে তুমি কবুল করো। যাদের ব্রেন শক্তি কম আছে বৃদ্ধি করে দাও। উস্তাদ যারা আছে তাদের খেদমতগুলোকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দাও গো আল্লাহ। রব্বুল আলামিন, যারা আমার সামনে আজকে বসে আছে গভীর রাত পর্যন্ত বসে, মালিকের কাছে আল্লাহ তোমার কাছে চাই গো আল্লাহ, জীবনে গুনাহ অনেক করেছি, পাপ করেছি, আজকে তওবা করতেছি, আর জিন্দেগিতে কখনো গুনাহ করবো না গো আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, যারা দান করেছে আল্লাহ, যার যার নেক মাকাসাদগুলোকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, তাদের আত্মীয়স্বজন আপনজন যারা কবর আছে, প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও গো আল্লাহ। রব্বুল আলামিন, এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। এলাকাবাসী যত কবরস্থান আছে, কবরস্থানের প্রত্যেকের মধ্যে কবরকে জান্নাতের টুকরা বানায় দাও।
রব্বুল আলামিন উলামাদেরকে তুমি কবুল করে নাও, হাফিজে কুরআন আলেমদেরকে তোমার দরবারে হাত তুলছি। তাহাজ্জুদের লাজ্জাত, ইশা কারামের লাজ্জাত, নামাজের লাজ্জাত যাদের আছে তাদেরকে লইয়া তোমার দরবারে হাত তুলছি গো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের দোয়াগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও গো আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণকে মিটানোর তৌফিক দাও, যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামেলা আজলা নসিব করে দাও, যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও, বিয়ে দেওয়া দরকার বিয়ে দেওয়ার ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। রব্বুল আলামিন কখন কোন সময় কার যেন মৃত্যুর ডাক চলে আসে কেউ জানা নাই গো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে রোড অ্যাক্সিডেন্ট আল্লাহ মৃত্যু দিও না গো আল্লাহ, আগুনে পুরায় মৃত্যু দিও না, পানিতে ডুবায় মৃত্যু দিও না গো আল্লাহ, রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না গো আল্লাহ, হঠাৎ মৃত্যু দিও না। তওবা করার সুযোগ দিও আল্লাহ। রব্বুল আলামিন তওবা করার সুযোগ দিও মালিক। রব্বুল আলামিন মৃত্যু যখন দিবা মাওলা সিজদার হালাতে মৃত্যু দিয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ নামাজের হালাতে মৃত্যু দিয়ে দিও আল্লাহ, শুক্রবারে মৃত্যু দিও, রমজান মাসে মৃত্যু দিয়ে দিও গো আল্লাহ। তোমার নাম যখন আল্লাহ আল্লাহ বলে ডাকবো ওই সময় তুমি মৃত্যু দিও, তোমার কালাম যখন পড়বো ওই সময় মৃত্যু দিও। আল্লাহ আমাদেরকে ভালো মৃত্যু দিও, তওবা করার সুযোগ দিও। মুসলমান না মানে আমাদেরকে তুমি খবর দিয়ে নিও না গো আল্লাহ। রব্বুল আলামিন ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিও আল্লাহ, তোমার পয়গম্বরের সুপারিশ নসিব দিও আল্লাহ। রব্বুল আলামিন তোমার দয়া আর মায়া ছাড়া তো জান্নাত হবে না গো মালিক। গভীর রাতে আল্লাহ সমস্ত বিষাদনা খোলা বন্ধ, কিন্তু তোমার রহমের দরজাটা খোলা গো মাওলা। তোমার রহম দিয়ে আমাদেরকে তুমি সমস্ত গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের মৃত্যুটাকে তুমি ইমানের মৃত্যু দিয়ে দাও। রব্বুল আলামিন প্রত্যেকের নেক মাকাসাতগুলোকে তুমি কবুল করে নাও, বিশেষ করে মাদ্রাসাকে তুমি কবুল করো, সকল ছাত্রছাত্রীদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন মাদ্রাসাকে আস্তে আস্তে তারাক্কি দিয়ে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু